হাওড়ার টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডে স্যার সৈয়দ আহমেদ হাই স্কুলে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজন করা হয় দাওয়াতে ইফতার। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে আজকের এই দাওয়াতে ইফতারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া সদর সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট শেখ সাজ্জাদ হোসেন, বালির তৃণমূল যুব নেতা কৈলাস মিশ্র, তৃণমূল নেতা তপন পাল সহ আরও বহু বিশিষ্টজনেরা। তৃণমূল সংখ্যালঘু সেলের সদর প্রেসিডেন্ট শেখ সাজ্জাদ হোসেন বলেন, একে অপরের ধর্মকে সম্মান জানিয়ে আমরা সবাই একত্র হয়েছি এই উৎসবে। সম্প্রীতির বাংলায় বিজেপি যেভাবে বিষ ছড়াচ্ছে, সারা বাংলা জুড়ে যেভাবে অশান্তি সৃষ্টি করছে, বিহার থেকে উত্তরপ্রদেশ যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে, সেই পরিস্থিতিতে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের বাংলা যেভাবে পথ দেখাচ্ছে, আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে এই বাংলা। শেখ সাজ্জাদ হোসেন, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ইফতারের একটা মজলিস করলাম। আমরা সকল সম্প্রদায়ের মানুষ এখানে মিলিত হয়েছি। দিদির যে বার্তা, সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে আমরা যে বাংলায় সম্প্রীতির বাংলা, যেভাবে একে অপরকে ধর্মকে সম্মান জানিয়ে আমরা চলছি, আগামী দিনেও আমরা চলব। আপনাদের একটা কথা বলতে চাই, বিজেপি নামক দলটি যেভাবে মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দিচ্ছে, সারা বাংলা জুড়ে যেটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা দেখবেন বিহার থেকে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় মানুষের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের বাংলা শান্তিপ্রিয় বাংলা, আমাদের বাংলা যেভাবে পথ দেখাচ্ছে, আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে। তো এটুকুই আমি বলতে চাইব যে আপনারা সুষ্ঠুভাবে থাকুন। আপনাদের সঙ্গে দিদি আছে, দিদি ছিল আর দিদি থাকবে। যে যতই চেষ্টা করুক, অপপ্রচার করুক, কেউ কোনো কিছু বাংলায় করতে পারবে না। আমরা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। সকলের কাছে এটাই আবেদন করব, এই বিজেপি নামক দলটাকে বঙ্গোপসাগরে আপনারা বিসর্জন দিক। আর আমাদের এই যে বাংলার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে যে শান্তির বাতাবরণ আছে, সেই শান্তির বাতাবরণকে বজায় রাখার জন্য আপনারা তৃণমূল কংগ্রেসের হাতকে মজবুত করুন, যাতে আগামী দিনে আরও বেশি সংখ্যক সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। প্রত্যেক বছর আমাদের ইফতার হয়, প্রত্যেক অঞ্চলে ইফতার হয়, প্রত্যেক ব্লকে ইফতার হয়। এইগুলো নতুন নেই। আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। যেভাবে দোল হয়েছে, তো দোলে যত আমাদের মাইনরিটি ভাই দেখছেন না, সব আমাদের সঙ্গে দোলে ছিলেন। তো তাদের ইফতারে আমরা যাব না? এটাই তো ইন্ডিয়া, এটাই তো ভারত, এটাই তো বাংলা। যারা এটা ভাঙতে চাইছে তারা বলছে যে ইলেকশন সময়। যারা মাটিতে থাকে তারা জানে সারা বছর নানা ধর্ম, নানা প্রোগ্রামে আমরা থাকি। এবং ইফতার আজকে প্রায় 20 রোজা হয়ে গেছে, 23 রোজা কমপ্লিট হয়েছে। আমরা যারা রোজাতে আছেন তাদেরকে দোয়া করলেন, তারা বাংলার জন্য, দেশের জন্য দোয়া করলেন, যেন আমান শান্তিতে আমরা থাকতে পারি। আজ প্রথমে অভিনন্দন জানাবো যে আমাদের হাওড়া জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আমার প্রিয় ভাই সাজ্জাদ, যেভাবে আজকের লালাদা এবং সাজ্জাদ যেভাবে আজকের এই এত বড় একটা উৎসব সত্যিকারের আজকে আমাদের দেখিয়ে দিল। আমি একজন হিন্দু হিসেবে বলি যে আমাদের এই সম্প্রীতির বাংলা, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, আমরা জানি মানুষ। সেই মানুষ হিসেবে আমাদের এই মামাটি মানুষের সরকার, সেই সরকারের যে 65টা প্রকল্প, তার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের হৃদয়ে আমাদের মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবার মতো কোনো শক্তি 35 বছরের যারা জল্লাদ, সেই যারা আমাদের এই বাংলাকে শেষ করে দিয়েছে, তাদেরকে যে নাম বিতাড়িত করা হয়েছে। এবং বিজেপি নামক যে দল, তারাও শত চেষ্টা করলেও এই বাংলাকে তারা কোনোদিনই, এই বাংলার সম্প্রীতিকে নষ্ট করতে পারবে না।